আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কি অবস্থা? আশা করি আমার দেশ বিদেশ প্রবাস সকল ভাইয়েরা বোনেরা প্রবাসীরা সবাই অত্যন্ত ভালো আছে। আসলে প্রবাসীদের ঈদ, এই যে প্রবাসীদের ঈদ তো এইভাবেই যায়। সে কাজ ছিল আমাদের, কারণ আমাদের কমিশন পারপাস কাজ, তো আমাদের কাজ ছিল। তো সামহাও তো ইয়ার কারণে যায়নি, মনও খারাপ ছিল অনেক। এই মাত্র বাহিরে বের হইলাম, বাহিরে বের হইয়া ফ্লাইট এমিরেটস এমিরেটস পরন্ত এমিরেটসের ফ্লাইট উঠলো। তো আশা রাখি আমিও ফিরবো বাড়িতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া, আল্লাহ অনেক ভালো রাখছে। আসলে আমার জন্য ঈদটা বেদনাদায়ক, অনেক কষ্টের। মার্চ মাস বলতে আমার জন্য কষ্টের। মার্চ মাসে আমি মাকে হারিয়েছি, বড় ভাইকে হারিয়েছি, আমার শ্বশুর এই মাসে মৃত্যুবরণ করছে। তো আসলে কষ্ট লাগে, তাদের জন্য কষ্ট লাগে। তো ঈদের সবচেয়ে বেশি তাদের কথাই মনে পড়ে, বড় ভাই, মা, ভাই বোন, বাচ্চাদের। তো আল্লাহ আমাদেরকে, সব প্রবাসী ভাইদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, ঈদ যাতে আমাদের সবার সুন্দর মতো কাটে, ভালোভাবে কাটে। আর কি, আর আমরা সবাই বাস মোটামুটি আমাদের যাচ্ছে যে দিন এইভাবে। এই যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। দুবাইতে ঈদ মানে মানে এত বেশি আনন্দ না, এত বেশি হই হুল্লোড় না, ঘুমেই কাটে সবার। প্রতিটা মানুষের ঘুমেই কাটে ঈদ, ঘুমিয়ে কাটানো হয়। আমিও আমার গাড়ি রাস্তার উপরে পার্ক করে গিয়েছিলাম আজকে, এই গতকালকে, যেহেতু আগামী 3 দিন এখানে ফ্রি, পার্কিং ফ্রি, সব ফ্রি। কি অবস্থা হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, তো অবস্থা অনেক খারাপ। একটু বুঝতে হবে।
যাই হোক, সবাইকে ঈদ মোবারক। আবারও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, এই কামনাই করি। এই যে শিপগুলো বাধা এখানে, তো সবাই ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুক। ওই যে আমাদের একজন দেশি ভাই ঈদের দিন ডিউটি করতেছে, এই যে আমাদের বাংলাদেশি ভাই ঈদের দিন ডিউটি করে। এখানে হচ্ছে কমিশন পারপাস পার্ক, তো সবাই যার যার মতো ডিউটি করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।